আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা শোনো, যেই 3.5 হাত মাটির ভিতরে তোমাদেরকে কবরের ভিতরে দাফন করা হবে, এই কবরের ভিতরে তোমাদের যাদেরকে দাফন করা হবে, কেউ আগে যেতে হবে, কেউ পরে যেতে হবে, কিন্তু এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও হুফরাতিম মিন হুফারিন নার, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর কারো জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য আল্লাহ সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে যে বিবৃতিটা আমাদের জন্য দিয়েছেন, এই বিবৃতিটা আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ কি বললেন আমাদের জন্য? নসিহত করেছেন। এই পৃথিবী আমাদের আসল জায়গা না, এই পৃথিবী আমাদের মূল বাসিন্দা নয়। আমাদের মূল বাসিন্দা কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ঈমানদার শোনো, ও দুনিয়ার মুমিন শোনো, ও দুনিয়ার কালেমা পড়নেওয়ালা শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা খেয়াল রাখো তোমরা তোমাদের পরবর্তী জীবনের জন্য কি সঞ্চয় পাঠাও। কার কথা? ওয়াল তানজুর, তোমরা লক্ষ্য করো। নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই তোমরা লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তোমরা কি পাঠাচ্ছ। কি আমরা দুনিয়াতে ভবিষ্যৎ ফিউচার প্ল্যান করি, আমরা যে আমরা ডিপোজিট করি, ব্যাংকে বিমা করি, ব্যাংকে টাকা জমাই কিনা? এই টাকাগুলো কেন জমাই? এই টাকাগুলো আমরা পরবর্তীতে যখন মোটা অঙ্কের একটা টাকা হবে, এই টাকা দিয়ে আমরা কিছু করতে পারবো, কি ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে, বান্দা তোমারটা তুমি দুনিয়াতে করো, তবে ওইটাও লক্ষ্য রাখতে হইবে। তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি দুনিয়ার সঞ্চয় করো, তবে লক্ষ্য রাখো তুমি আখিরাতের জন্য কি পাঠাচ্ছ। কারণ একজন ব্যক্তি যখন তার ব্যাংকের মধ্যে কোটি টাকা পড়ে থাকবে, যখন তার দেহ থেকে নিঃশ্বাসটা চলে যাবে, যখন সে দুনিয়াতে ইন্তেকাল করবে, তখন তার এই ব্যাংকের টাকাগুলো কি তার সাথে যাবে? জমিগুলো যাবে, দোকানগুলো যাবে, কোন সম্পদ তার সাথে যাবে না, তার সাথে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা লক্ষ্য রাখো তোমরা পরকাল কিয়ামতের জন্য তোমরা কোন জিনিস পাঠাও। কার কথা? এখন আমরা কি চিন্তা করি? আমরা কি আমাদের মৃত্যুর পরে যে স্থায়ী যেখানে যে ঘরে আমরা থাকবো, সেই ঘরের কিছু পাঠানোর জন্য কি আমরা চেষ্টা করি? আমরা তো কোনোদিন তাজকিয়ে নফস, আত্মসমালোচনা আমরা করি না। আল্লাহ রসুল আত্মসমালোচনার কথা বলেছেন যে তোমরা প্রত্যেক রজনীতে যখন ঘুমোতে যাবে, তখন তোমরা একটু নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করবে। কি করবে? আত্মসমালোচনা করবে। আত্মসমালোচনা কোনটা? আপনি চোখ বুঝে একটু চিন্তা করবেন, আজকের এই 24টা ঘন্টার মধ্যে আমি কি করলাম, আমি কি নেকামল করলাম। আজকে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ ছিল, এই 5 ওয়াক্ত নামাজকে আমি পড়লাম কিনা? এই 5 ওয়াক্ত নামাজের পরে আমার উপরে কোরআন তেলাওয়াত, দ্বীনি ইলম তলব করাটা ফরজ ছিল, আমি কি সেটা করলাম কিনা? এরপরে যখন রাত্রিবেলা চিন্তা করবেন, আল্লাহর কাছে তো আমি ওয়াদা দিয়ে আসছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
যে আল্লাহ তো আমাকে বলেছেন যে নিশ্চয় আমি মুমিনদের নিকট থেকে তাদের জান আর মালের বিনিময়ে জান্নাত কি করছেন, ক্রয় করছেন, অথবা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান আর মাল ক্রয় করেছেন। এখন এই চিন্তা যদি আপনি করেন, আহারে আল্লাহ তো আমার কাছ থেকে জান আর মাল লই গেছে, বিনিময়ে কি দিবে, জান্নাত দেবে। এখন দুনিয়াতে যদি জান আর মালটা যদি আল্লাহ রাস্তায় না দেই, মৃত্যুর পরে কি আল্লাহ জান্নাত দেবে? কি কথা বুঝুন না মনে হয়? আল্লাহ পরীক্ষা করবেন, দেখবেন আপনাকে, আপনাদের মধ্যে কে ওয়াদার মধ্যে শক্ত আছেন, মজবুত আছেন। ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। বান্দা তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা আমরা একটু দেখব। কে বলতেছেন? আল্লাহ বলতে এটা দেখব। আমাকে তো ওয়াদা দিয়ে গেছো, এই ওয়াদা দেওয়ার পরে ওই ওয়াদার উপরে তুমি কতটুকু থাকো। তবে বান্দা ওয়াদা লই হাক্ক, আমি আল্লাহর ওয়াদা ফাঁকাভুক্ত, আমার ওয়াদা এক চুলো লটচট হবে না, কিন্তু তোমার ওয়াদার মধ্যে তুমি ঠিক থাকো। এখন আমরা কি আমাদের ওয়াদার মধ্যে ঠিক আছি? আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যখনই এই তাফসির মাহফিল হবে, যখনই মসজিদে আলোচনা হবে, তখন আপনি বুঝবেন আলেমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা তো ভুলে যাই, আমরা মনে করি যে পৃথিবী আমাদের জন্য আসল, এটাই আমাদের মূল, কিন্তু আসলে এই পৃথিবী কারো জন্য মূল থাকার স্থায়ী বাসিন্দা। এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার শোনো, তোমরা আল্লাহকে ভয় করো এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু সঞ্চয় পাঠাও, কিছু পুঁজি পাঠাও। আল্লাহ পাক এখানে ইমানদারদের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাসূল ইমানদারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন সবগুলো চাইতে আমাকে বেশি মহব্বত না করবে। এখন আমরা সন্তানের মায়া, সন্তানের মহাব্বত, মা বাবার মহাব্বত, দুনিয়ার মহাব্বত আমাদেরকে কি করেছেন, গ্রাস করেছেন। আমরা এই মায়া মহাব্বতের মধ্যে পড়ে আমরা কাকে বলে গেছি, কথা বলেন, কাকে বলে গেছি? এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা আমাকে বলে গেলে চলবে না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য চিন্তা করো, একটু লক্ষ্য করো কি পাঠাচ্ছ দুনিয়াতে। ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের পরিবারের জন্য সবটাই তো করো, কিন্তু তোমার জন্য কি করো একটু চিন্তা করো, একটু লক্ষ্য করো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। সবটাই তো তোমার দুনিয়াতে থাকবে, ব্যবসা বাণিজ্য, কোটি টাকার সম্পদ, ব্যাংক ব্যালেন্স, মসজিদে বাড়ি জায়গা কিনছেন, ঢাকাতে কিনছেন, মতিঝিলে কিনছেন, এরপরে আপনার মিরপুরে কিনছেন, হ্যাঁ, এরপরে বিভিন্ন জায়গায় কিনলেন, কিন্তু মৃত্যুর পরে সব জায়গা পড়ে থাকবে, ঠিক কিনা? আপনার আমার সঙ্গে কি যাবে? আল্লাহ ওটাই স্মরণ করে দিচ্ছেন যে বান্দা তুমি এটা চিন্তা করো যে তোমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কি পাঠাও। বিপদ মুসিবত আমাদের কাছে আসবে কি আসবে না? কি মানুষ বলে না, মুরব্বীরা আপনারাই তো বলেন যে সদকা থেকে বলা দূর, সদকা থেকে কি দূর? বলা দূর। সদকা, দান সদকা আল্লাহর রাস্তায় যত বেশি করবেন, আল্লাহ বলতেছে বান্দা আমি আমার বান্দার থেকে বিপদ মুসিবতকে একটু দূরে ঠেলে দিব। আমার প্রিয় ভাইয়েরা খুব লক্ষ্য করুন, বনি ইসরাইলের জামানায় মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পর্বতের দিকে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? তুর পর্বতের দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হলো। ওই লোকটা মূসা আলাইহিস সালামকে বলল, ইয়া মূসা, তুমি তো মালিকের সাথে কথা বলো, মালিক তোমার সাথে কথা বলেই। ও মূসা, তুমি আল্লাহকে, মালিককে জিজ্ঞাসা করবা, একটু বলবা, যাতে আমার বিপদ মুসিবত খারাপ জিনিস আসার আগে যেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয়। মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহর গোলাম শোনো, এটা কখনো সম্ভব নয়। একজন নবীদেরকেও আল্লাহ পাক এটা জানান নাই
তার বিপদ মুসিবত আসার আগেও এটা জানান নাই, তোমাকেও জানাবে না, এটা কখনো সম্ভব নয়। এটা বরঞ্চ তোমার জন্য খারাপ হবে। ওই লোকটা বলল, মুসা আমার যদি খারাপ হয় তারপরেও আল্লাহর কাছে তুমি এটা সওয়াল করবা, যাতে করে আমার বিপদ মুসিবতের আগে আমাকে সব জানিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতের পাশে। সেখানে মালিকের সাথে সালাম বিনিময় হলো, কৌশল বিনিময় হলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মালিক, তোমার একজন পাগলা বান্দা আমাকে একটা দরখাস্ত দিয়েছে তোমার কাছে দেওয়ার জন্য। তখন আল্লাহ পাক বললেন, মুসা বলো। আসলে কি আল্লাহ পাক জানা নাই না? ওই লোকটার সাথে যে মুসার সাথে কথা হয়েছে এটা কি আল্লাহ জানে কি জানে না? তারপরেও মুসা আলাইহিস সালামের কথা শুনতেছে। ও মুসা, ওই লোকটার দরখাস্ত কি একটু পেশ করো। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, তোমার ওই বান্দা বলেছে তার বিপদ মুসিবত আসার আগে তাকে যেন জানিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক বললেন, মুসা, এটা কখনো সম্ভব নয়। একজন বান্দার বিপদ মুসিবত আসার আগে কখনোই তাকে জানানো হবে না, বরঞ্চ এটা যদি তাকে জানানো হয় তার জন্য আরো ক্ষতি হবে। মুসা, তুমি তাকে বলে দিও এটা কখনো সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তোমার এই পাগলা বান্দা আবদার করেছে যাতে করে বিপদের আগে তুমি তাকে জানিয়ে দাও, দরখাস্ত করেছে। আল্লাহ পাক পরবর্তীতে বলল, মুসা যাও, আমার ওই বান্দার দোয়াটা আমি কবুল করলাম, তার বিপদ মুসিবত আসার আগে আমি তাকে জানিয়ে দিব। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, এমন অবস্থায় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা, আমার ওই বান্দাকে তুমি বলে দিবে আগামী দিন শুক্রবার বিকাল নাগাদ তার গরুটা মারা যাবে। খুব মনোযোগী হন, শিক্ষণীয় বিষয়। কিন্তু মুসা আলাইহিস সালাম প্রতিমধ্যে যাওয়ার পরে ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহ পাক আমাকে মেসেজ দিয়েছেন আগামী শুক্রবার দিন তোমার গরুটা মারা যাবে। ওই লোকটা হেসে দিয়ে বললেন, মুসা, আমি বলছি না তোমাকে, আমার বিপদের কথা যদি আমি আগে জেনে যাই তাহলেই তো আমার জন্য ভালো। এখন আগামী শুক্রবার আসার আগে আমি গরুটা বিক্রি করে দেব, তাহলে আমি টাকা পেয়ে যাব। আর যদি এটা না জানতাম তাহলে শুক্রবার গরু মারা যেত, আমি কোনো টাকা পেতাম না। চলে গেল বাড়িতে। যাওয়ার পরে গরু নিয়ে গেল কসাইয়ের কাছে। সেখানে নেওয়ার পরে সেই গরুটা মোটা অঙ্কে বিক্রি করে দিল। মোটা অঙ্কে বিক্রি করে দেওয়ার পরে আবার কসাইকে বলে দিল, ভাই শোনো, আগামী শুক্রবার দিন এই গরুটা মারা যাবে, এর আগে তুমি জবাই করে গোশত বিক্রি করে দিও, নচেৎ তুমি কিন্তু লসের মধ্যে পড়ে যাবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে। ওই লোকটা কাজ ওইভাবে করেছে। কিছুদিন পরে আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন। ওই অবস্থায় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা, আমার ওই বান্দাকে বলে দিও আগামী পরশু রাত্রে তার ঘরের ভিতরে চোর ঢুকে তার সব সম্পদ নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম যাওয়ার পথে লোকটাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম শোনো, আল্লাহ পাক আমাকে মেসেজ দিয়েছেন আগামী পরশু রাত্রে তোমার ঘরে চোর ঢুকবে, ঘরে চোর ঢুকে তোমার সব মাল সামানা নিয়ে যাবে। তখন ওই লোকটা হাসতে হাসতে উল্লাস করতেছে, মুসা, আমি তো তোমাকে বলেছি আমি যদি বিপদের আগে জেনে যাই তাহলে আমার জন্য ভালো হবে। তখন মুসা আলাইহিস সালাম বলল, এত হাসো না, এটা তোমার জন্য অমঙ্গল হবে। ওই লোকটা বাড়িতে চলে গেলেন। তার বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি শোনো, আগামী পরশু রাত্রে কাউকে কিছু বলবে না, আগামী পরশু রাত্রে আমাদের ঘরে চোর ঢুকে সব নিয়ে যাবে, সবগুলো বের করো, প্যাক করো। গয়নাগাটি নিল,
টাকা পয়সা নিল, সব কিছু নিয়ে পাশের আরেকটা বাড়ির মধ্যে রেখে আসলো নিরাপদ। ভাই আপনি আমার মালগুলো গচ্ছিত রাখেন। এখন পরশু রাত্রে সে ঘুমোচ্ছে, ঘুমায় নাই, সে কম্বলের পাক দিয়ে দেখতেছে ঘটনা কি দেখি। এক সময় দেখলো চোর শিক কেটে ঘরে ঢুকতেছে, কম্বলের ফাঁক দিয়ে বলতেছে, ও চোর শোনো, আমি তো গত 2 দিন আগে সংবাদ পেয়েছি তুমি ঘরের ভিতরে ঢুকে মালগুলা নিবে, তুমি তো ঘরে ঢুকে কিছুই পাবে না, আমার সব মাল তো আমি অন্য জায়গায় রেখে এসেছি। চোরে ঢুকে কিছু পেল না। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, আমার ওই বান্দাকে আজকে মেসেজ দিবা, আগামী শনিবার দিন সেই দুপুরের পরে মারা যাবে। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, ওই লোকটাকে বললেন, ভাই আল্লাহ তো তোমার ঘটে যাওয়া আরেকটা ঘটনার মেসেজ আমাকে দিয়েছেন, যেটা 2 দিন পরে ঘটবে। তখন বললেন, ভাই মুসা বলো কি বলছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তুমি আগামী শনিবার দিন দুপুরের পরে মারা যাবে। এই কথাটা শুনে লোকটা হাউমাউ করে কেঁদে দিল, কেঁদে দিয়ে বলল, ও মুসা, তুমি আমার রবের কাছে আমার দরখাস্ত করো, আমার গরু বেচা টাকা, আমার স্বর্ণ গয়নাগাটি অর্থ সম্পদ, আমার যা কিছু আছে সবগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিব। ও মুসা, আল্লাহকে বলো আমার জানটা যেন আমাকে ফিরিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহর বান্দা শোনো, আমি তো তোমাকে আগেই বলেছি, যদি ঘটে যাওয়া জিনিস আগে জেনে যাও এটা তোমার জন্য খারাপ হবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে, এটা কখনোই সম্ভব নয় তোমার ওই দিনে মৃত্যু হবে। ওই লোক কান্নাকাটি করতেছে। ভাই আমার, এই মেসেজ থেকে শিক্ষা নিতে হবে, আজরাইল যেদিন আপনার আবার সিনা বরাবর চলে আসবে, ওই দিন যদি আপনি তাকে বলেন, ভাই আমার ব্যাংকে জমানো টাকা, আমার ডিপোজিট, আমার বীমা, আমার দোকান, আমার ব্রিকফিল্ড, আমার ব্যবসা, আমার চাকরির সব জমানো টাকা আমি তোমাকে দিব, আমাকে তারপরেও কিছু হায়াত দাও, দেওয়া হবে।